রাত্র এবং দিন পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ বলেন আসমান আমি বিছিয়েছি, জমিন আমি বিছাইছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি করেছি। জমিন থেকে ফসল আমি উৎপন্ন করছি, আসমান থেকে বৃষ্টি আমি নামাচ্ছি, প্রতিদিন ভোর আমি আনি, প্রতিদিন সন্ধ্যা আমি আনি, প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা দিন আমি আল্লাহ রাত্রি বানাই। পায়ের নিচের জমিন আমি বিছাইছি, মাথার উপরে এই আসমান আমি স্থাপন করেছি, সব আমি করেছি বান্দা, এবং আমিই করছি, আমি করব, আমি করব। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়া যাল্লালনাহা লাহুম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুগুলোকে আমি তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা, ঘোড়া গাধা খচ্চর এগুলোকে যানবাহন হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চড়তে দিয়েছি। ঘোড়ার পিঠে চড়তে পারো, বাঘের পিঠে চড়তে পারো না কেন? আল্লাহ বলেন এটা আমার কুদরত, আমার ফয়সালা, আমার ফয়সালা। আমাদের প্রত্যেকের উচিত, আমার কাছে একটা কিতাব আছে ছোট্ট, ওই কিতাবের মধ্যে লিখছেন আরবের একজন বিখ্যাত লেখক, তিনি বলছেন যে হে আল্লাহর বান্দা, দুইটা জিনিস এক মুহূর্তের জন্য ভুলো না, এক হলো আল্লাহ, দুই হলো আল আখিরা। এই কথা দুটা কোনোদিনও ভুলো না, এক হলো আমার একজন আল্লাহ আছে, দুই আমাকে আখিরাতে যেতে হবে। তিনি বলছেন ইসনান লা তানসাহুমা আবাদান, দুইটা জিনিস তিনি নসিহত করেছেন যে হে আল্লাহর বান্দা, এক মুহূর্তের জন্য ভুলো না। এক নম্বর হলো আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ, আমার আল্লাহ আছে। আমি হাসি কিংবা কাঁদি, আমি যাই করি, আমি অহংকার করি আর আনুগত্য করি, বড়াই করি আর গর্ব করি, সেজদা দেই আর নাফরমানি করি, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আর আল আখিরা, আমাকে আখিরাতে যেতে হবে, আখিরাতে যেতে হবে। এজন্য কোরআনুল কারীমে উনি একটা সুন্দর উদাহরণ দিছে। ওই একজন ব্যক্তি একটি কওমের, সূরা ইয়াসিনের একটা উদাহরণ দিছে ঘটনার। একজন ব্যক্তি একজন কাটতো, কাঠুরিয়া, হাবিবে নাজ্জার। তো তিনি একটি জাতির সকলেই ছিল বেঈমান, কিন্তু এই একটা মানুষ শুধু ইমানদার ছিল। তিনজন নবীর দাওয়াতে, রাসূলের দাওয়াতে ওই লোকটি ঈমান এনেছিল। মহল্লার সবচেয়ে দুর্বল একটা ঘরে থাকতো। তো যখন মহল্লার কাফের বেঈমানরা আল্লাহর রাসূলকে, পূর্ববর্তী জামানার আমাদের নবীর আগের, ঘেরাও দিয়া ধরছে, তখন উনাদেরকে উদ্ধার করার জন্য ওই একজন ইমানদার উনাদের সাহায্যার্থে আসছে। তখন কওমের লোকেরা বলছে আমরা সবাই একদিকে, তুমি কেন ভিন্ন দিকে একজন? এই তখন তিনি একটা কথা শুধু বলছে, দুইটা উত্তর দিছে কওমের সামনে, দুইটা যুক্তি দেখাইছে। এক হলো ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমি কেন সেই মালিকের গোলামি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। আরে বেটা, এটা তো সাধারণ কমন সেন্স। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বললেন, হে জাতি তোমরা কি বলছো? তোমাদের দেখা দেখি আমি আল্লাহর নাফরমানি করব কেন? তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত করব না কেন? আর কি ইলাইহি তুরজাউন। দ্বিতীয় হলো, আমি তো এটাও জানি আমাকে তো তার কাছেই ফিরতে হবে আখিরাতে। তাহলে আমি আল্লাহকে ভুলবো কেমনে? তিনি না আমাকে সৃষ্টি করেছেন। আমি আখিরাতকে ভুলবো কেমনে? আমাকে না সেখানে যেতে হবে। কি চমৎকার উদাহরণ দেখছুনি। ওই ছোট্ট একটা বই আছে না, ইলা শাবাব গাড়িত, এই বইটা আছে। হ্যাঁ, এই জন্য দোস্ত,
যে যাই করছো করো বাবা, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। 8টা 9টাই বাজবে, 9টা 10টা বাইজা যাবে। একদিন তুমি আমি সব এই পৃথিবীর অনেক হাসি কান্না, অনেক প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলাকে দুনিয়াতে রেখেই তুমি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের ব্যবধানে কবরে চলে যাব। কবরে চলে যাব। আমার মৃত্যু কিংবা আপনার মৃত্যু, কারো মৃত্যুতেই, নেককার মৃত্যু কিংবা নাফরমান মৃত্যু, কারো মৃত্যুতেই সূর্য চন্দ্রের গতি থামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, নবীজির একজন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান ইন্তেকাল করছিলেন। তো সেদিন চন্দ্রগ্রহণ লাগছে, চন্দ্রগ্রহণ হয়েছিল। তো সাহাবারা কেউ কেউ মন্তব্য বা কেউ কেউ বলছে নিশ্চয় নবীজির সন্তানের বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামকে মসজিদের মধ্যে জমা করে, দেখেন অনেক ছেলে এখনো মোবাইল ধরে রাখছে, দেখেন, আহা, যাও বাবা বাইরে যাও, বাইরে যাও, আব্বা ঘুরে দাঁড়াইছো কেন, বাইরে হয়ে যাও, একবারে বের হয়ে গেলেই হলো, অসুবিধা কি? এখানে ভোটের কোনো বিষয় নাই। জি, অতএব বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডাকছে। ডাইকা নবীজি খুতবা দিয়া বলছে যে আল্লাহর কসম সাহাবারা শুনো, নিশ্চয়ই কারো মৃত্যুতে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না, হয় না, বরং সেটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। সব কিছু আল্লাহ তাআলা তার ধারাবাহিক নিজামে আল্লাহ তাআলাই চালাচ্ছে। এজন্য আজকে আমার প্রথম কথা এটা, যে কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল, ধরে নেন কবরবাসীদের কথা মনে পড়েন, ওনাদেরও অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা পরিকল্পনা ছিল। ব্যস্ততম এই দুনিয়ায় ওনারাও, আমার আব্বারে আমি যতদিন বুঝছিল, আমার আব্বারে আমি যতদিন দেখছি, আমার আব্বা ফজরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত আব্বাকে দেখতাম। এক নম্বরে উনি মানুষের বাসায় বাসায় কুমিল্লা শহরে একটা সাইকেল দিয়া প্রাইভেট পড়াইতো, এই বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতো। আমার আব্বা আলেম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতেন, আর একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। এই 3টা কাজ ছিল আব্বার মূল, মসজিদের 5 ওয়াক্তের ইমাম, আর প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন, আর মানুষের বাসায় বাসায় প্রাইভেট পড়াইতো তখনকার সময়। তো আমার মনে আছে আব্বার এই সারাটা বছর দেখতাম, কথা একটাই বেশি কইতো, আব্বা সময় নাই, আমার সময় নাই, যে এটা কইতাম মায় কইতো সময় নাই, সময় নাই, সব কিছুই তাড়াহুড়া, সময় নাই বাবা। ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগেই দেখা করে, ডাক্তার সাহেব আমার সময় নাই, আমার নামাজ, আমার জামাতের টাইম হয়ে গেছে, আমার জামাতের টাইম হয়ে গেছে। এই যার হাতে 1 মিনিট সময় নাই, ব্যস্ততম মানুষটা, সেই 2015 সালের আগস্ট মাসে তিনি কবরে চলে গেছেন। আব্বা, আজ তো পৃথিবীতে সময় আছে, আমার আব্বা তো নাই, আমার বাবা তো নাই। এজন্য দোস্ত, তোমারে আমারে রাইখা কবরে দিয়া সময় তার সময়ের গতিতেই চলবে, সময় তার সময়ের গতিতেই চলবে। আবার আমাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান আবারও আমাদের সামনে এনে দিয়েছেন, আবারও সামনে নিয়ে আসছেন। আল্লাহ যেন বলে, বান্দা ঘুরে ঘুরে বিভিন্ন আঙ্গিকে আমি চেয়েছি, বান্দা মূল টার্গেট আমার, কখনো শবে বরাত দিলাম, কখনো রমজান দিলাম, শবে কদর দিলাম, এতেকাফ করতে বললাম, মুহররমে আশুরা দিলাম, জিলহজ মাসের নফল রোজা রাখার সময়গুলো দিলাম। এরপরে সারা বছর আমি আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে ডাকলাম, প্রত্যেক শেষ রাতে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, শবে বরাতে গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, জুমার রাত্রে
আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি। মুহররমে আশুরাকে কেন্দ্র করে গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ ডাকি। রমজানের প্রতি সেকেন্ড ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে। আল্লাহ বলেন, এভাবে বারবার বারবার চেষ্টা করেছি বান্দা, কখনো রাত দিয়েছি, কখনো দিন দিছি, কখনো মাস দিয়েছি, কখনো 10 দিন দিছি, ওয়ালায়ালিন আশর, কখনো সপ্তাহ দিয়েছি, কখনো ঘন্টা দিয়েছি, কখনো স্থান দিয়েছি কাবা, কখনো দিয়েছি আরাফা, কখনো দিয়েছি মিনা, কখনো দিয়েছি মদিনার রওজা। চারিদিক দিয়ে তোমারে চেষ্টা করছি জাহান্নাম থেকে বাঁচাইতে, জান্নাত দিতে, কিন্তু তুমি নাফরমান, কোনোভাবেই আমি আল্লাহরে পাত্তা দিলাম না। তোমার নারী দেখা শেষ হইল না, তোমার সুদে শেষ হয় না, কিস্তি শেষ হয় না, তোমার দোকানদারি শেষ হয় না, তোমার সংসারের চাহিদাই শেষ হয় না, তোমার লজ্জাস্থানের চাহিদাই শেষ হয় না, তোমার অসভ্যতার নোংরামি শেষ হয় না। হায় নাফরমান, একদিন শেষ হবে, সেদিন যেদিন তোর মুখের উপরে কবরের মাটি ফেলবে। দুনিয়া তোকে একদিন মাটি মারবে, মাটি। তোর নাতি তোকে একদিন মাটি মারবে, কবরের মাটি ছুড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ তাআলা বলছে, দুনিয়া লুভির মুখ পূর্ণ হবে না কোনোদিন মাটি ছাড়া, মাটি। ওর মুখে মাটি মারবা, কবরের মাটি, কবরের মাটি। এই জন্য একটা ছেলে, একটা বাবা, একজন মা, একজন বোন, প্রত্যেকেই এই চূড়ান্ত টাইমার আর মাত্র অল্প কয়েকটা দিন। সারা পৃথিবীর মোমেনের ইন্তেজার মাহে রমজান। এই মুহূর্তে যাদের আখেরাত দরকার, যাদের আখেরাত দরকার, যাদের জাহান্নাম থেকে মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, খোদার কসম, তাদের জন্য 12 তারিখ খুব ফ্যাক্ট কিছু না। 12 তারিখের আগেও পৃথিবীতে নির্বাচন হয়েছে বাংলাদেশে, 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন হবে। 12 তারিখে যারাই নির্বাচিত হবে 5 বছরের মেয়াদেই নির্বাচিত হবে। অতএব এটা খুব মারাত্মক ভয়ঙ্কর কিছু, আহামরি কিচ্ছু এমন কিছু না। এটা চলমান একটি প্রক্রিয়া। এভাবে নির্বাচন আগেও হয়েছে, এখনো হবে, সামনেও হবে। আহামরি কিচ্ছু না, এটার একবারে আসমান নামাই এলাউনের কিছু না, জমিন আলগি দিয়ে এলাউনেরও কিছু না। কিন্তু আল্লাহ তাআলা বলছে, এই সৃষ্টির সবচেয়ে বড় ঘটনা 12 তারিখ নির্বাচনের ঘটনা না। আল্লাহ বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সবচেয়ে বড় ঘটনা হলো বান্দা, এই গোটা সৃষ্টি আমি আল্লাহ একদিন ধ্বংস করে দেব, হাসরের মাঠ কায়েম করব। এটাই হলো সবচেয়ে বড় ঘটনা। কোরআনে আল্লাহ বলছে ওইটা বড় ঘটনা। সেদিন কি হবে? সেদিন কি হবে? فإذا برق البصر وجمع الشمس والقمر। আল্লাহ তাআলা বলে, প্রতিটা চোখ ইসরাফিল ফু দিলে, চোখের সামনে মানুষ যখন গুলো দেখবে আসমানটা ভাঙতেছে, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়তেছে, পাহাড় উঠছে, জমিনের মাটি বালুকণায় পরিণত হচ্ছে, সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, মানুষের চোখ উপরের দিকে উঠে যাবে, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে। সূর্য আর চন্দ্র একসাথে একাকার হয়ে যাবে, আর মানুষগুলো পাগল মাতাল হয়ে একজন আরেকজনকে শুধু জিজ্ঞেস করবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। সবাই সবাইকে বলবে যে, ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়, আজ যাব কোথায়? আল্লাহ তাআলা বলবেন, কাল্লা লা ওয়াজার, না না, আজ আর কোথাও ঠাই মিলবে না। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর নিকটেই ঠিকানা। আজ মালিকের সামনে যেতেই হবে। এত আয়াত, এত কথা, কোরআনের এত বক্তব্য দোস্ত মিথ্যা না, মিথ্যা না। অতএব আমার কথা একটাই, আমি গতকালকেও যেমন আজকেও তেমন,
11 তারিখও এমন, 12 তারিখও এখন। আমার বুঝ এক বুঝ, ছোট বুঝ। আমার কালকেও জিজ্ঞাসা করছে, তোমার বড় সাংবাদিক সাক্ষাৎকার নিছে, আপনার কি ভাবনা হুজুর এখন? আমার ভাবনা আগের মতোই ভাবনা, একটা ইমানদারে সাফ সাফ কথা। উনি বলছে, হুজুর আমি ক্যামেরা অন করতেছি, আমি কিছু কথা জিজ্ঞেস করো। হ্যাঁ করেন, ক্যামেরা অন করেন, নইলে আপনি যেটা মনে করে করেন। কথা একটাই, আমি একরকমই ভাবনা, আমার ভাবনা এটাই, আমার আখেরাত, আমার আখেরাত। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমারে যদি বোকা মনে করে কেউ, বোকাই আমি, বেকুব বলে বেকুবই আমি, অসুবিধা কি? আপনার চোখে আমি বেকুবই থাকলাম, সমস্যা কি? আমরা এমনিতেও তো হুজুরারে অনেকেই বোকাই মনে করে, ঠিক না? আমরা খাই কম, ঘুমাই কম, আমাদের আয় কম, উপার্জন কম, তাহলে আলেম ওলামাকে তো মানুষ কিছুটা বোকা মনে করে। কিন্তু হাসরের ময়দানে না প্রমাণ হবে বোকাকে আর বুদ্ধিমানকে। সেদিনে না দেখা যাবে সুদখুরে বোকা নাকি 40 বছর আল্লাহর ঘরের গোলামি করেছে, আল্লাহকে সেজদা দিয়েছে, 5 ওয়াক্ত নামাজের ইমাম। তো সেদিন প্রমাণ হবে বাদশাকে আর ফকিরকে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে, আজকের দুনিয়াতে নাফরমান আর পাপী ইমানদারকে নিয়ে হাসে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন আখিরাতে ইমানদার বেঈমানকে নিয়ে হাসবে। এটা কোরআন শরীফের সাফ আয়াত। আজ আজরামু মুজরিম, আজ পাপী হাসে, সেদিন কে হাসবে? ইমানদার হাসবে, ইমানদার হাসবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিবেক থাকলে, বুদ্ধিমান হইলে হিসাব মিলাও বেটা। আরে ছেলেরা, নাফরমান ছেলে তোরা যারা নামাজ পড়ো না, একটা সেজদা তোদের যাদের কপালে নাই, নাফরমান তোর পিছনে এরকম আল্লাহর নাফরমানি করেছে যারা, তাদের পরিণতি কি হয়েছিল খবর নিস বেটা। ফেরাউন এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। নমরুদ এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। তাদের পরিণতি কি হয়েছে? ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলছে, দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জমিনে যারা ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, হত্যা, খুন, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, নারী বেপর্দা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি করে যারা জমিনটাকে তছনছ করেছে, আল্লাহ বলেন ওই বেঈমানদের পরিণতি কি হয়েছে খবর নাও, তোমরা খবর লাগাও। দেখো ফেরাউনের পরিণতি কি, নমরুদের পরিণতি কি, নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির পরিণতি কি হয়েছে, কেন পানিতে ডুবাইছে খবর নাও। লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটি উল্টাইয়া দাফন করে দিছে কেন? কারুনকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিল কেন? ফেরাউনকে জীবন্ত পানিতে ডুবাইয়া মারলো কেন? নমরুদকে জীবন্ত মশা দিয়া কামড়াইয়া শেষ করে দিল কেন? আনুগত্যের কারণে না অবাধ্যতার কারণে? বলো না ভাই। তাহলে তুমি কি করছো? সালাক মিয়া, তুমি কি করতে আসো? হ্যাঁ, তুমি কি করছো? ও বলতেছিল, মাওলানা ইয়াহিয়া, আমি অল্প একটু শুনতেছিলাম, আপনি আপনার স্ত্রীর দিকে এতটুকু নজর রাখলেন না। হ্যাঁ, আপনার বিবি আরেক বেড়ার লগে কথা কয়, আমনও আরেক মহিলার লগে কথা বলেন, আমনও টেলিভিশনে নর্তকী দেখেন, আপনার বিবিও টেলিভিশনে অন্য পুরুষ দেখে, বিবির কলিজার ভিতরেও অন্য পুরুষের কল্পনা, আপনার কলিজার ভিতরেও অন্য মহিলার কল্পনা। সুখ আসবে কোত্থেকে? হ্যাঁ, কত দুঃখের কাহিনী শুনবেন এই সমাজের বাস্তবতায়। প্রতিনিয়ত আমি তো দেখি, আহা কত ভদ্রলোক, বিশ্বাস করেন, স্যুট পরা, বুট পরা, দামি গাড়ি বাড়িওয়ালা, বেচারার একাকির কান্না, মনে যেন নিজেও কাঁদি, কলিজা ছিঁড়ে কাঁদে। একাকি যখন বলে, হুজুর কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ পেরেশানি। আহা আহ
দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন আইটেমে, অন্য কোন পদ্ধতিতে সুখ আসে না, হৃদয়ের সুখ আসে না। ওইগুলা তো বিল্ডিং দালান, তো সুখের উপকরণ, দেখতে মনে হয় এগুলা চাকচিক্য, কিন্তু সুখ যেটা, আনন্দ, তৃপ্তি, স্বস্তি, এটা তো ইটের মধ্যে না, এটা তো কলিজার মধ্যে, এটা তো দিলের মধ্যে। বাবা, তোমরা এতগুলো ছেলে, আমি তোমাদেরকে বললাম বাবা, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায়। তোমরা দাঁড়াইয়া দেখো, তোমরাই তোমাদের চুল দেখো, দেখো তোমাদের এই চুল মুসলমানের সাথে, কোনো আলেমদের সাথে, কোনো দিনদার মানুষের সাথে, তোমাদের দাদা, চাচা, নানা, বয়স্ক, মুরব্বী, নামাজি মানুষের সাথে ন্যূনতম কোনো মিল আছে কিনা? আব্বা, তোমরা যদি বিবেক থাকে, যদি মায়ের দুধ খাইয়া থাকো, তো দেখো, তোমরাই দেখো। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এমন জিন্দেগি, তো তোমরা একটা বিবেক, এক বিন্দু যদি শেষ তোর কলজার ভিতরে যদি একটু বিবেক থাকে, তাহলে জিজ্ঞাসা করে দেখো যে পৃথিবীতে কোনো মানুষ বেনামাজিকে ভদ্র মনে করে কিনা, বেনামাজিকে মানুষ মায়া, দয়া, শ্রদ্ধা, ভালোবাসা দেয় কিনা। নিজেকে নিজে এইভাবে, আমি অনেক, আমার কষ্ট লাগে রে ভাই, অনেক কষ্ট লাগে যে আসলে এক একটা ছেলে পেলে তোমরা নিজেরে নিজে এইভাবে অপমানিত করছো কেন? তুমি বোঝো না যে মানুষ চোরেরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ জুয়ারিরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ বেডিতের লগে আকাম কুকাম করলে তারে কি কয়? তুমি বোঝো না মানুষ উলঙ্গ ছবি দেখলে, কেউ যদি নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, ধরা খাইলে তারে মানুষে কি কয়? তুমি বোঝো না? তুমি বোঝো না? তুমি বোঝো না মানুষ দুর্নীতিবাজরে কি কয়? তুমি জানো না মানুষ সুদখোরেরে কি কয়? তুমি বোঝো না মানুষে কিস্তিখোরেরে কি কয়? তুমি বোঝো না বেপর্দা নারীরে মানুষে কি কয়? এটা দেখো না তুমি? এত স্বাভাবিক কমন সেন্সের ব্যাপার, একেবারে ন্যূনতম ভদ্রতার ব্যাপার। এতটুকু আকল তমিজ তো থাকবে, এতটুকু আত্ম উপলব্ধি তো থাকা চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তোমাদের কলিজার মধ্যে বিবেক দান করেন। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামবাগি লিল মুমিনি আন ইয়াযুল্লা নাফসাহু। নবীজি বলেন, কোন মুমিন, কোন মুসলমানের জন্য উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা। আমি কেন আমাকে অপমানিত করবে? মানুষ আমার চুল চেহারা দেখে কেন বলবে, কিরে তোরে তো দেখতেই বোঝা যায় ফুট্টা খোরের মতো, তোরে তো দেখলেই মনে হয় বাবা খোরের মতো, হ্যাঁ তোকে তো দেখলেই মনে হয় এক ওয়াক্ত নামাজের সেজদা দেস না, এটা তো চেহারা দেখলেই মনে হয়। আমি দাঁড় করাই, তোমরা আমার অনুমতি দাও, বেনামাজি ছেলে আমি দাঁড় করাই দেই এখানে। আমি তো ইনশাআল্লাহ চেহারা দেখে দেখে বলতে পারো, একজন একজন করে দাঁড় করাইতে পারো যে বেনামাজি, অসভ্য, বেয়াদব কোনটা কোনটা, এটা আমি দাঁড় করাই। আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারো। 100 জন দাঁড় করাইলে আশা করি 98 জন ঠিক হবে। তাইলে তুমি নিজেকে এই অপমানিত করলা কেন? আল্লাহ কি তোমাকে হায়া দেয় নাই, লজ্জা দেয় নাই, বিবেক দেয় নাই? চলেন আমরা ভাবতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ রমজান আমারে দেখাইয়েন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন। আর প্রত্যেকটা বাবা, ভাই, পুরুষ, নারী, জওয়ান, বুড়া, সবার কাছে আমার অনুরোধ, রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছে।